Hey guys, Assalamu alaikum. It's me Sumaya. Welcome back to my channel Go with Rishu. আর আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে কোথায় যাচ্ছি হচ্ছে ছোট বোনের পিকনিকে। ওই যে ছোট বোন আর আম্মু আর আমি। তো একদম সকাল সকাল ঘুম থেকে উঠেছি, এরকম ফিল হচ্ছিল আমি যখন ছোটবেলায় আমার স্কুল থেকে পিকনিকে যাইতাম, ঠিক ওই ফিলটাই আজকে হচ্ছে, এরকম মনে হচ্ছে আমার। তো এই যে আমরা বাসে উঠে গিয়েছি, ছোট বোন আম্মু আমরা একসাথে বসা। আর বাসের মধ্যে হচ্ছে সব টিচাররা স্টুডেন্টরা মিলে হচ্ছে আমরা সবাই যাচ্ছি কুমিল্লা মজিদ স্যারের বাগান বাড়িতে। এই পিকনিকটা হবে, তো ওদের স্কুল থেকে ওইখানে নিয়ে যাচ্ছে। তো সাথে আমিও গেলাম, আম্মু আমাকে বললো চলো। তো আমিও চিন্তা করলাম যে সেই ছোটোবেলায় এরকম পিকনিকে গিয়েছি, এখন যেয়ে দেখি কেমন লাগে বা কি। আসলে স্কুল কলেজ শেষ হয়ে যাওয়ার পরে ছোটোবেলার স্কুলের পিকনিকগুলো খুবই মনে পড়ে। এরকম আমারও খুবই মনে পড়ছিল যে আগে অনেক মজা করতাম। তো আমাদেরকে সকালে ব্রেকফাস্টে দিয়ে দিয়েছে হচ্ছে রুটি, দেন কলা, তারপর হচ্ছে একটা করে ডিম। এগুলো তো আমরা যেহেতু তিনজন, তো আমাদেরকে 3টা করে দিয়েছে। তো এগুলো হচ্ছে আমি আর আম্মু আমরা মিলে এখন এগুলো খাওয়া দাওয়া করছি। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আমরা কোনো নাস্তা না করেই চলে এসেছি 7টা বাজে। তো এই জন্য সবাই হচ্ছে নাস্তা টাস্তা করতেছে, আর আমরাও হচ্ছে খাচ্ছিলাম আর হাসাহাসি করছিলাম যে ভালোই লাগতেছে এরকম একটা মুভমেন্ট অনেক দিন পরে। আবার পরে এখানে শুরু হয়ে গেছে গান বাজনা। তো স্টুডেন্টরা সবাই নাচানাচি শুরু করে দিয়েছে একদম। আর আমরা হচ্ছে বাসা থেকে তেঁতুল নিয়ে এসেছিলাম, তেঁতুল লবণ। কারণ আম্মু জানে যে আমরা বাসে হচ্ছে উঠতে পারি না, ওরকমভাবে বমি চলে আসে ছোটো বোনটার বেশি একদম। তো এই জন্য হচ্ছে আমরা তেঁতুল নিয়ে যেগুলো খাচ্ছিলাম, আর সাথে ডিমটাও খাচ্ছিলাম আমরা। তো রাস্তাটা এত সুন্দর লাগছিল। আমরা কুমিল্লার ভিতরে ঢুকে গিয়েছি, তো শুরু হয়ে গিয়েছে গ্রামীণ একটা ভাইব। তো এগুলো দেখে খুব ভালো লাগছিল, খুব ঠান্ডা ঠান্ডা পরিবেশ, অনেক গরম, বাট এই রাস্তাটায় ঢোকার পরে একদম ঠান্ডা লাগছিল, ভালোই লাগছিল ওয়েদারটা, গরম ঠান্ডা সব কিছু একদম ব্যালেন্সে। আর এখানে এই পিচ্চিটা এত সুন্দর ডান্স করে, মাশাল্লাহ। পাকনি যে পিচ্চিটার ডান্স দেখবেন, পরে ও তো আরও ডান্স করবে। এরপর রাস্তায় দেখি অনেক সুন্দর একটা দোকান, মাটির বেতের জিনিসপত্র বিক্রি করছে। তো আমার খুবই ভালো লাগছিল। আর হচ্ছে এখানে আমরা অলমোস্ট চলে এসেছি, সামনে একটু জ্যাম, এজন্য সবাই রেডি হচ্ছে নামার জন্য।
তো এত গরম লাগছিল ভাইরে ভাই, কি বলবো। তো সবাই রেডি হচ্ছে বাসের থেকে নামার জন্য। আর এর মাঝখানে হচ্ছে যে আমার ছোট বোনের আবার নাকি খারাপ লাগছে, এজন্য ও আবার তেঁতুল খাওয়া শুরু করে দিয়েছে। তো আম্মু ওকে হচ্ছে এটা ছিলে দিচ্ছিল আর ও এটা খাইতেছিল। আমি ওর সাথে খাচ্ছিলাম। মানে গরমের মধ্যে তেঁতুল খেতে কিন্তু ভালোই লাগে, লবণ দিয়ে তেঁতুল, আম, এই জিনিসগুলো খাইলে খুবই ভালো লাগে জিনিসটা। তারপরে বাস থেকে সবাই নেমে পড়ি, কারণ হচ্ছে সামনের রাস্তাটা আরও কিছু বাকি, বাট ওই রাস্তাতে হচ্ছে বাস যায় না। তো আমরা হচ্ছে সবাই নেমে রিক্সার অপেক্ষা করছিলাম। আর এটা হচ্ছে আমার ছোটোবেলার টিচার। এই টিচারটার কাছে আমি ছোটোবেলায় আরবি শিখেছি, কায়দা থেকে শুরু করে কোরআন শরীফ পর্যন্ত এই ম্যাডামটাই আমাকে শিখিয়েছে, আমাকে এবং আমার মেঝো বোনকে একসাথে। তো আমরা সবাই মিলে হচ্ছে এখানে দাঁড়িয়ে আছি। আর হ্যাঁ, ভালো কথা, ওই ম্যাডামটা কিন্তু এখন আমার ছোটো বোনের স্কুলেরও ম্যাডাম। তো এরপরে আমরা রিক্সা পেয়ে গিয়েছি, দেন রিক্সায় আমরা উঠে গিয়েছি। আমাদের রিক্সাটা একদম বাগান বাড়ির গেটেই নামিয়ে দেবে। সব টিচাররা একে একে সবাইকে উঠাচ্ছে, তারপর টিচাররা রিক্সায় উঠবে। তো রাস্তা দিয়ে যেতে যেতে দেখছিলাম খুব সুন্দর একটা রাস্তা, এক পাশে হচ্ছে পুকুর, এক মাঝখানে চিকন রাস্তা, ভালোই লাগছিল। আর এক পাশে হচ্ছে ক্ষেত, সব কিছু মিলে একদম গ্রামের একটা অনুভব হচ্ছিল। মনে হচ্ছে যে একদম আবার সেই গ্রামে চলে এসেছি। দুই পাশে পুকুর, মাঝখানে সরু একটা রাস্তা। এই ভিউটা আসলে খুবই সুন্দর, গ্রামে ছাড়া এগুলো তো দেখা অসম্ভব। তো এরপরে আমরা চলে আসি, আমাদেরকে নামিয়ে দেয়। সবাই হচ্ছে নেমে সামনের দিকে যাবে, এগুলো টিচাররা বলে দিয়েছে। তো আমরা হচ্ছে এখানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। ঢুকেই সুন্দর কিছু মানে পরিবেশ, গাছপালা, দেন মাটির সিংহ, গরু এগুলো বানিয়ে রেখেছে, এগুলো দেখছিলাম আর হাঁটছিলাম আশেপাশে। হঠাৎ করেই দেখলাম যে সাইডে অনেক সুন্দর একটা লেক এখান দিয়ে। তো আপনাদেরকে লেকটাও দেখাচ্ছি। লেকের সাইডে দিয়েও হাঁটার জন্য খুব সুন্দর একটা রাস্তা বানিয়ে দিয়েছে, দেখতে খুবই ভালো লাগছিল। আমি আর আমার বোন, আম্মু, আমরা সবাই হেঁটে হেঁটে ভিতরে যাচ্ছি আর দেখতেছি। মানে যেই জার্নি করে এসেছি, ঢোকার পরে একদম শান্তি লাগতেছে, কোনো শব্দ নেই, ঝাঁকি নেই, কিছু নেই, সুন্দর একটা পরিবেশ। তো এই যে সাইডের লেকটা, লেকটা খুব সুন্দর, এখানে বোটিং করারও জায়গা আছে। আর এই যে এই সাইড দিয়ে লেকের পাশে হাঁটতেও খুব ভালো লাগবে, এরকম জায়গা করে দিয়েছে। সুন্দর জায়গাটা, খুব সুন্দর, দেখতেও খুব ভালো লাগছে। মানে ঢুকতেই এত সুন্দর একটা ভিউ পাবো মনে করিনি। আমি ভেবেছিলাম পিকনিক একদম ওই রকম হবে, এরকম ঠান্ডা পরিবেশে পিকনিক হবে, এটা তো আমি চিন্তাই করতে পারিনি। এনিহাও আমি হচ্ছে এখান দিয়ে আমার ছোটো বোনের সাথে হেঁটে যাচ্ছি এখন। হাঁটতে হাঁটতে একদম অনেক সামনে চলে এসেছি। তারপরে দেখি যে আরো সুন্দর গাছপালা দিয়ে ভরা, অনেক সুন্দর জায়গা। সবখানে হচ্ছে রোদ, বাট গাছপালার জন্য রোদটা গায়েই লাগছে না, খুব ঠান্ডা লাগছে। আর যত সামনে দেখছি একদম বাগান, গাছপালায় ভরা, একদম আশেপাশে সব কিছু সুন্দর লাগছে দেখতে। অল ওভার খুব ভালো লাগছে, এত সুন্দর একটা জায়গা। আসলে এটার নামই হচ্ছে বাগান বাড়ি, মজিদ স্যারের বাগান বাড়ি, তো একদম বাগানই হবে ফর শিওর। তো এরপরে আমরা চলে আসি হচ্ছে একদম বাগান বাড়ির উপরের রেস্ট রুমে। আর এখানে যারা পিকনিক করে তারা এখানে সব স্কুল থেকে আসলে সাংস্কৃতিক অনুষ্ঠান করে। তো এইদিকে আমরা চলে এসেছি, সবাই সবার ব্যাগ ট্যাগ রাখছে। দেন আম্মু বসে বসে একটা ম্যাডামের সাথে কথা বলছিল। তো এখানে সব স্টুডেন্টরা তাদের ব্যাগ ট্যাগ রাখছে, যারা সাংস্কৃতিক অনুষ্ঠানে পার্টিসিপেট করবে ওরা হচ্ছে রেডি হবে, এজন্য ড্রেস আপ নিয়ে আসছে এরকম। তো আমি হচ্ছে উপর থেকে দেখছিলাম, উপর থেকে দেখতেও অনেক সুন্দর লাগছিল। একদম পুরোটা খুব বড়, মানে অনেক বড় একটা বাগান বাড়ি। এটা নাকি আরও হচ্ছে অনেক কিছু কাজ করবে, সুইমিং পুল বানাবে, এখনো ফুললি কাজ শেষ হয়নি। তো এখানে ওই যে দেখেন রাইডের কিছু সেকশন আছে, একদম কর্নারে অনেকগুলো রাইড দেওয়া, মাঝখানে রেস্টুরেন্টের মতো বসার জন্য সিটিংস করা আছে, আরেক পাশে একদম গাছপালা দিয়ে ভরা।
সুন্দরই লাগছিল, উপর থেকেও দেখতে খুব ভালো লাগছিল জায়গাটা। এরপরে আমরা নেমে পড়ি নিচে ঘোরাঘুরি করার জন্য, নিচে দেখার জন্য নিচে কি আছে। তো এই বিল্ডিংয়ের দোতলায় হচ্ছে একটা শপ আছে, যে শপের মধ্যে সব কিছু কাপড় চোপড় মানে এভরিথিং, ড্রেস থেকে শুরু করে মানুষের যা যা দরকার নিত্য প্রয়োজনীয় দিনে সব কিছু এখানে আছে। তো এরপরে নিচতলাও এরকম বড় বড় অনেক বড় দুইটা শপ আছে এরকম। তো আমাদের থার্ড ফ্লোরে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তো আমরা এখন সবাই মিলে নিচে চলে যাচ্ছি একটু আশেপাশে দেখার জন্য, ঘোরাঘুরি করার জন্য। আশেপাশে কি কি আছে এগুলো দেখছি আমি আর আম্মু মিলে। আর আমার ছোট বোনকে তো এখানে ঢোকার পর থেকে আর পাওয়াই যায়নি, ও চলে গিয়েছে ওর ফ্রেন্ডদের সাথে আশেপাশে ঘুরছে। আর আম্মু আমাকে বলছে তাহলে চলো আমরাও ঘুরে ঘুরে দেখি। তো এখানে আম্মু দেখাচ্ছিল যে দেখো রেস্টুরেন্টের মতো বানিয়ে রেখেছে এদিকে, এখন এটা ওপেন করেনি বাট এরকম বানিয়ে রেখেছে, ভালোই লাগতেছিল। আম্মু সব কিছু দেখাচ্ছিল, আমি আর আম্মু মিলেই দুজন মিলে ঘোরাঘুরি করছি। আর পিছেও যে ওদের হেড স্যার ছিল ওইখানে। আর এখানে হচ্ছে সুন্দর সবাই যার যার মতো ঘুরছে, মানে ভালোই লাগছে এখানে। এই পার্কটার মধ্যে লাইক রাইড আছে, রেস্টুরেন্ট আছে, শপ আছে, সব কিছুই আছে, মানে একদম ফ্যামিলি নিয়ে আসার জন্য ঘোরার জন্য পারফেক্ট একটা জায়গা। একই জায়গায় সব কিছু পেয়ে যাচ্ছেন, হাঁটাহাঁটি করে দূরে এখানে ওইখানে যাওয়া লাগছে না, সবাই মিলে টাইম স্পেন্ড করতে পারতেছেন, একসাথে খাওয়া দাওয়া করতে পারতেছেন, রেস্ট নিতে পারতেছেন, সব মিলে খুব সুন্দর। আর এটা হচ্ছে ওই যে ওদের রেস্টুরেন্ট, বাগানবাড়ির রেস্টুরেন্ট, এটা দোতলা রেস্টুরেন্ট। তো আম্মু হচ্ছে উপরে যে দেখবে আর কি উপরে কেমন, এজন্য চলে যাচ্ছিল, আমি আম্মুর সাথে যাচ্ছিলাম এখানে রাখার জন্য যে আসলে এখানে কিভাবে কি করাবো, উপর থেকে জিনিসটা দেখতে কেমন। তো যে দেখি যে এখনও এখানে ওপেন করেনি, সেট আপ করেনি পুরোপুরি, বাট জাস্ট বানিয়ে রেখেছে। আর উপর থেকে দেখতে এই যে এরকম একটা ভিউ, সুন্দর একটা ভিউ। এই সাইড থেকে হচ্ছে রাইডের সেকশনটা ভালো দেখা যাচ্ছিল উপর থেকে। তো এরপরে এটা দেখে আমরা এখন নেমে যাচ্ছি অন্য কিছু দেখার জন্য যে আর কি কি আছে এখানে। তো এই যে টুকটুক টুকটুক করে নেমে যাচ্ছি, তো সামনেই দেখছি যে অনেক কিছুই আছে। হেঁটে হেঁটে এখানে কিছু ফুল গাছ আছে, আম্মু বলতেছিল যে দেখো কত সুন্দর সুন্দর ফুল। তো এগুলোও দেখছিলাম, আমার তো বরাবরই গাছ খুব পছন্দ। আর এটার সাইডে হচ্ছে আরেকটা রেস্টুরেন্টের মতো করা, এটার মধ্যে বসে সবাই খাওয়া দাওয়া করে। এটাও একদম ব্যাট দিয়ে বানিয়েছে, সুন্দরই লাগছে, একদম সিম্পলের মধ্যে। আর পিছে হচ্ছে ওয়াশরুম এখানের, সবাই ফ্রেশ ট্রেশ হচ্ছে। ওয়াশরুম এখানে 3-4টাই ছিল। তো এখানে হচ্ছে যে আম্মু আমাকে গাছ দেখাচ্ছে, বলতেছে যে এই দেখো এই গাছটা সুন্দর, ওইটা সুন্দর। আমারও গাছ খুব পছন্দ। আর এটা হচ্ছে রাইডের সেকশন, এখানে হচ্ছে ছোট ছোট ট্রেন, যে ট্রেনগুলোতে ছোটোকালে উঠেছিলাম শিশু পার্কে, বাট এখন আর এই শিশু পার্কটাও নেই, আর এই ট্রেনগুলোতে ওঠা হয় না, আর আমরা বড় হয়ে গিয়েছি। তো এই ট্রেনের এই সাইডে আছে একটা নৌকা নৌকা তারপরে এখানে আম্মু দেখাচ্ছিল যে এই যে কত সুন্দর একটা রাইড, এটাকে হচ্ছে পৃথিবী বলা হয়। আর পিছেই দোলনা, এগুলো আম্মু হচ্ছে আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল। তো আমরাও এগুলোতে উঠবো সবাই, কারণ আমাদের পিকনিক থেকে নিয়ে এসেছে সবগুলো, একবার একবার আমাদেরকে ফ্রি রাইডে উঠাবে, টিচার বলে দিয়েছিল। তো আমরা এগুলোতে উঠবো একে একে করে। তো এখানে আমি আর আম্মু মিলে সব কিছু আগেই ঘুরে ঘুরে দেখছি কোথায় কি আছে। এখানে বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, ঘোরাঘুরি করছে, ভালোই লাগতেছিল। এই যে ছোটোকালে এই প্লেনগুলো তো শিশু পার্কে যেয়ে উঠতাম। আর এখানে হচ্ছে এখন বেরোয় গেছি সাইড দিয়ে, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আর এটা হচ্ছে পুরোটা একদম গাছগাছালি দিয়ে ভরা এখানে। আর এইদিকে হচ্ছে একটা ঝর্ণা করা। তো আম্মু বলছে এখানে আসো, এখানে আসো। তো আমিও আম্মুর পিছে পিছেই যাচ্ছি, আম্মু যেখানে যাচ্ছে আমিও সেখানেই যাচ্ছি দেখতে। তো আম্মু হচ্ছে আমাকে বলতেছে এখান দিয়ে নামার আরেকটা রাস্তা আছে, এখান দিয়ে আসো। তা আমি তো আর কি করার, আম্মুর পিছে পিছেই যাচ্ছি। সে যেখানে যায় সেখানে আমি যাচ্ছি। সে আমাকে লাইক আমার ছোটো বোনকে নিয়ে ঘুরতে এসেছে, ওকে দেখাবে কি আমাকেই সব কিছু দেখাচ্ছে, কারণ ওকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, ওর ফ্রেন্ডদের সাথে ঘুরতেছে। এই জন্য আম্মু আমাকে ছোট বাচ্চাদের মতো দেখাচ্ছিল। এই যে এখানে ডলফিন, এই যে এখানে বাঘ, এখানে সিংহ, এগুলো এখানে ঘোড়া, এগুলো এগুলো আম্মু আমাকে দেখাচ্ছে। আমিও এনজয় করতেছিলাম, আম্মুর সাথে দুষ্টামি করতেছিলাম। আম্মু বলতেছে যে দেখো একটা কুমির,
হাসাহাসি করছিল, আমিও দেখতেছিলাম আর আম্মুর পিছে পিছেই হাঁটছিলাম, ভালোই লাগছিল। তো আম্মু বলছে ওই দেখো সামনে তোমার মতো আর দুইটা ব্যাংক সেলফি তুলছে। তা আমিও যে ওদের সাথে জয়েন হলাম সেলফি তোলার জন্য এইদিকে। তারপরে আর একটু সামনে গেলাম, মানে দেখছি যে অনেক কিছুই আছে। ওই যে সামনে আমার ছোট বোনকে দেখা যাচ্ছে, ওকে এতক্ষণে আমরা খুঁজে পেয়েছি, এতক্ষণ তো আমরা খুঁজেই পাইনি ওকে কোথায় চলে গিয়েছিল। তো এই যে ওর ফ্রেন্ডদের সাথে দুষ্টামি করছে। তারপর ওকে আম্মু পেয়ে আম্মু বলছে আয় এদিকে আয়, আমরা এখানে অনেক কিছু দেখছি, তুইও আমাদের সাথে দেখ। মানে আর সব মারা যা করে বাচ্চাদেরকে নিয়ে, আম্মু সেটাই করার চেষ্টা করছিল আমাদের দুইজনকে নিয়ে। এটা দেখাচ্ছিল ওটা দেখাচ্ছিল, মনে হচ্ছিল যে আমরা এগুলো কখনো দেখিনি, আমাদের এগুলো শিখতে হবে। তো আম্মু আমাদের শেখাচ্ছিল। বেসিক্যালি এরকম মারা এরকমই হয়। আম্মু তো বলছে এই যে দেখো আরেকটা ঈগল, এটাও দেখাচ্ছিল। আমরা দুই বোন মিলে আম্মুর পিছে পিছে হাঁটছি, আম্মু আমাদেরকে দেখাচ্ছে। আর ওই যে আমার ছোট বোন সামনে, দেন আম্মু, দেন আমি। তারপর আমরা লেকের মাঝখানে বড় একটা ব্রিজ বানানো, এখানে যে সবাই ছবি টবি ভিডিও টিডিও করছিল, তা আমরাও ভাবলাম এখানে যে কিছু ছবি তোলা যায়। তারপরে এখানে আমরা একটা প্লেস খুঁজতেছি যে কোথায় দাঁড়িয়ে আমরা একটা ছবি তুলবো। তো এই যে উপরে দেখি এই ব্রিজের উপরে আরেকটু সিঁড়ি দিয়ে উঁচু করে রেখেছে। তো এখানে হচ্ছে আম্মু আর ছোট বোন উঠছে, বলতেছে এখানে ওদেরকে ছবি তুলে দিতে। তো এর সাথে সাথে আমি একটু উঠলাম, দেখলাম যে বাহ এখান থেকে খুব সুন্দর পুরো লেকটা দেখা যাচ্ছে। মানে তারা এত সুন্দর করে থিমগুলো বানিয়েছে যেখানে মানে কিছুর উপরে দাঁড়িয়ে পুরা জায়গাটা যাতে দেখতে পারি এরকম। তো আমার ছোটো বোন হচ্ছে ওর ফ্রেন্ডদের সাথে সেলফি তুলবে, দেন ভিডিও করবে। আমাকে বলছে আপু একটু ভিডিও করে দাও। তো ওদেরকে ছবি টবি তুলে দিলাম, ভিডিও করে দিলাম। তারপরে আমরা হেঁটে হেঁটে একটু সামনের দিকে যাচ্ছি, দেখি আম্মু কোথায়। আম্মু তো আমাদের পিছেই আছে। তো আমরা হাঁটতে হাঁটতে আবার একটু সামনের দিকে যাচ্ছিলাম। মাঝখানে দেখি সুন্দর একটা ঘরের মতো, তো এখানে দাঁড়িয়ে আম্মুকে একটা সুন্দর ভিডিও করে দিলাম। দেন আমি আম্মুর সাথে একটু ভিডিও করলাম। জায়গাটা সুন্দর, এখানে সবাই ছবি তোলার জন্য, এখানে যদি শাড়ি টাড়ি পরে আসলে অনেক সুন্দর শ্যুট টুট করা যাবে। এরকম একটা প্লেস অনেক ভালো লাগবে, বা এখানে মিউজিক ভিডিও বানালেও খুব সুন্দর লাগবে জায়গাটাতে। তো এরপরে এখানে ছবি তুলে ভিডিও করে আমরা এখান থেকে বেরোয় একটু সামনের দিকে যাব, দেখব যেখানে আর কি আছে। সামনের দিকে যে আর একটু দেখবো আর কি কি এখানে আছে, আর কি কি দেখা যায়। আসলে মানে বাগানটা খুব বড়, খুব সুন্দর, সিম্পলের মধ্যে গর্জিয়াস। তো আমার ছোটো বোন আবার হারিয়ে গেছে ওর ফ্রেন্ডদের সাথে। তা আমি আর আম্মু মিলে এখানে দুজন মিলেই দেখছিলাম। পরে আম্মু ওকে ডেকে নিয়ে আসছে। তো ওই আমাদের সাথে আসছে, মানে ওই একটু আমাদের সময় দিচ্ছে, একটু ওর ফ্রেন্ডদের সময় দিচ্ছে, এরকম করে। তো আম্মু দেখেন আমাদেরকে এখানে দেখাচ্ছে এই যে এখানে হরিণ, এখানে সিংহ। আমরা আম্মুর পিছে পিছে যাচ্ছি আর দেখছি। তো আম্মু এখানে বলছে এই দেখো এখানে দুইটা খরগোশ। ছোটো বোনকে বলতেছে যাও তুমি ওদের সাথে যে একটা ছবি তুলো। তো ছোটো বোনও ওদের সাথে বসে পড়েছে একটা ছবি তোলার জন্য। আমি এখানে ওর একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে আবার আমরা এখান থেকে যাচ্ছি এখন সামনে, দেখি আম্মুকে ওই যায়। তা আম্মু যাচ্ছে এখানে এই যে একটা পঙ্খিরাজ ঘোড়া, ওইটার সামনে পঙ্খিরাজ ঘোড়ার সামনে যাবে আম্মু, আমাদেরকে হেঁটে হেঁটে দেখাচ্ছে। এখানে দেখি আম্মু টুকটুক করে কোথায় জানি যাচ্ছে, আম্মুকে দেখাই যাচ্ছে না। এখন সামনে যেয়ে দেখি আম্মু হচ্ছে কাঠবিড়ালির সাথে বল খেলার জন্য রেডি হয়েছে। মানে আমরা এখানে কি এনজয় করবো, আমাদের থেকে বেশি এনজয় আম্মুই করতেছে। মনে হচ্ছিল এটা আম্মুর স্কুলের পিকনিক এরকম। তা আমরা হচ্ছে এই যে আবার এখানে এই জায়গাটার থেকে বেরিয়ে ঘোরাঘুরি করলাম। এখানে দেখলাম কি আছে, এখানেও খুব সুন্দর জায়গা, দেখলেনই তো আপনারা। সামনে দেখি যে একটা মানে মাটির পুতুল বানিয়ে রেখেছে, এখানে মানে ঢেকির মধ্যে ধান ভাঙছে। আম্মু আমাদেরকে এটা দেখাচ্ছিল। তো আমার ছোট বোন ওর টিচারের সাথে এখানে দাঁড়িয়ে একটা ছবি তুললো। এরপরে আমিও চলে যাচ্ছিলাম যে এখানে আমাকে একটা ভিডিও করে দাও, আমি ওদের সাথে ধান ভাঙবো ঢেকিতে করে। তা আমার ছোটো বোন হচ্ছে আমাকে এখানে ভিডিও করে দিচ্ছিল। তো ভিডিওর মাঝখানে মহিলাটা এসে সেলফি তুলতেছে। মানে কেমন যে লাগে, এরকম কিছু কিছু পাবলিক থাকে ছবি ভিডিও করার সময় ডিস্টার্ব করে। তা আমি হচ্ছে এখানে ওর সাথে একটু ধান টান ভাঙছিলাম। আর আম্মু এখানে বলছে এখানে আমাকে একটু ভিডিও করে দাও, আমি ওর সাথে এইভাবে ধান ভাঙি। তো আম্মুও দাঁড়িয়ে গিয়েছে ধান ভাঙার জন্য। এরপরে আমরা হচ্ছে সামনের দিকে হাঁটছি। আম্মু এটা কি টানতেছে? চলো
আসসালামু আলাইকুম। আমাদের সাথে যারা ঢাকা থেকে রেডিও স্টেশন থেকে আমাদের সাথে যারা এসেছো, আমি শিক্ষক শিক্ষিকা অভিভাবক এবং সংশ্লিষ্ট সবাইকে পশ্চিম পাশে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। পশ্চিম পাশে রেস্টুরেন্টে আসা আমরা সবাই ফ্রেশ হয়ে রেস্টুরেন্টের মধ্যে বসে পড়ি। এখানে আমাদেরকে খাবার দেওয়া হবে। এখানে হচ্ছে সবাই বসে পড়ি, বসে খাবারের জন্য ওয়েট করছিলাম। যে যেখানে পারছে বসে পড়ছে, সেখানেই খাবার খাবে, কারণ আমরা জার্নি করে এসেছি, সবার আমাদের অনেক বেশি ক্ষুধা লেগেছিল। তারপরে আমাদের খাবার চলে আসে, এখানে সবাই বসে পড়েছি। আমাদের সাথে আমার ছোট বোনের বান্ধবীরাও বসেছে। তো এদিকে খাবার দিয়েছে পোলাও, রোস্ট, ডিম আর সালাদ, আর একটা করে মোজো আর পানির বোতল একটা করে। এখানে তো সবাই মিলে খাওয়া দাওয়া করি। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু ভিডিও করছিলাম, আমার নিজের ফিট চেক করতেছিলাম যে কেমন লাগছে আমাকে বা কি, এই জন্য একটু ঢং করছিলাম, ঢং করে একটু ভিডিও বানাচ্ছিলাম একাই, কারণ সবাই খাওয়া দাওয়া করছে আর আমার খাওয়া দাওয়া শেষ। তারপরে দেখে এখানে ছোটোবেলার সেই আইসক্রিমটা পেয়ে গেলাম। আইসক্রিমের দোকান নিয়ে একজন বসে আছে, দেখতে এতই ভালো লাগতেছে। সেই ছোটোবেলার পিকনিক, ছোটোবেলার আইসক্রিমের কথা মনে পড়ে গেল। আর এখন এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। এই যে এই পিচ্ছিটা কি ভালো নাচে, শুধু ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তারপরে ছোট বোন আমাকে আইসক্রিম দিয়ে গিয়েছে, ওটা আমি বসে খাচ্ছিলাম, কারণ অনেক গরম লাগছিল। আর বসে ওদের ডান্স দেখছিলাম। এখানে ভালোই লাগছে দেখতে। এখন এখানে সব টিচার এবং সব স্টুডেন্টরা দাঁড়িয়ে ছবি তুলছে। এটা একটা মেমোরিজ, একদম যখন ওরা কলেজ শেষ করে ফেলবে, স্কুল শেষ করে ফেলবে, তখন এই একটা ছবি ওদের কাছে অনেক কিছু বা অনেক মেমোরিজ ওদের তখন মনে পড়বে। এই জন্য ওরা সবাই দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছে, ছবি তুলে নিচ্ছে।
তারপরে এই যে আমার ছোট বোন এখানে এসে আম্মুর সাথে বসেছে, এতক্ষণ তো ঘোরাঘুরি ছবি তুলেছে সব কিছু করছিল, তো এখন এসেছে আমাদের এখানে। তো এদিকে আবার শুরু হয়ে গিয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর এখানে টিচারদের একটা গেম খেলা হচ্ছে, পিলো পাসিং গেম। তো এখানে বালিশ ছিল না কোনো, এই জন্য বল দিয়ে খেলা হচ্ছে। তো গেমটা খুবই ভালো লেগেছে, এখানে সব ম্যাডামরা সব স্যাররা একসাথে গেম খেলছে। এখন দেখার কথা কে জিতে বা কে উইন হয়, স্যার নাকি ম্যাডাম। দেখতে থাকেন, খুবই ইন্টারেস্টিং এই পার্টটা। লাস্টে দেখতেই পেলেন একজন স্যার জিতেছে, ফার্স্ট হয়েছে। যাক, ভালোই লাগলো তাদের গেমটা দেখে। এরপর উপর থেকে দেখে যে রাইডগুলো চলছে, সূর্য প্রায় ডুবে যাচ্ছে এরকম একটা ওয়েদার, ডুবে যাচ্ছে এরকম একটা ওয়েদার উপর থেকে দেখতে ভালোই লাগছে। আমি আবার একটু দেখছিলাম। তো এখানে সবাই এখন নিচে যাচ্ছে। স্যাররা বলে দিয়েছে যে এখন সবগুলো রাইড শুধুমাত্র আমাদের স্কুলের জন্যই ফ্রি করে দেওয়া হয়েছে, সবাই একবার করে প্রত্যেকটা রাইডে উঠতে পারবে ফ্রি। তো আমরা সবাই হচ্ছে নিচে নেমে এই যে ট্রেনে উঠে গিয়েছি। এখানে আমি, আম্মু, ছোট বোন একসাথে একদম পিছিয়ে বসেছি যাতে একদম পুরো ট্রেনটা দেখতে পারি, কারণ ট্রেনটা অলমোস্ট এমনিতেই অনেক ছোট, পিছিয়ে না বসলে ওরকম ফিলই পাবো না যে ট্রেনে বসেছি বা কিছু একটা।
তো এই যে এখানে সব টিচাররা স্টুডেন্টরা প্রথমে কিছু উঠেছে, তারপর আবার কিছু উঠেছে। তো মজার কথা হচ্ছে ওদের ফার্স্টে যারা উঠেছে তাদেরকে একবার ঘুরিয়েছে, আমরা সেকেন্ডবার যারা উঠেছি তাদেরকে 2বার করে ঘোরাচ্ছে। এজন্য পাশে থেকে সবাই চিল্লাচিল্লি করছিল যে ওদেরকে কেন একবার উঠানো হয়েছে। তা আমরা হচ্ছে 2বার ঘুরলাম, মজাই লাগছে। মানে মনে হচ্ছে আমি একদম ছোটোবেলায় ফিরে গিয়েছি। আম্মু খুব মজা করছে, আম্মু মনে হচ্ছে আম্মু ছোটোবেলায় ফিরে গিয়েছে। আর আমার ছোটো বোন একদমই বোরিং, ওর থেকে আর কি আমি আর আম্মু বেশি মজা করেছি। তারপরে উঠে গেলাম দোলনাতে। এই দোলনাটা আমার অনেক পছন্দ। এই যে আমার ছোটো বোন পিছে, ওর বান্ধবীরা সামনে, ওর বান্ধবীরা এরকম ওরাও ঘুরছে, আমিও ঘুরছি ওদের সাথে সাথে। মনে হচ্ছে যে আমিও আসলে আমার পিকনিকে চলে এসেছি। এরকম এত হাসাহাসি করছিলাম, এত মজা করছিলাম, খুব এনজয় হচ্ছিল। এই দিনটা আমার অনেক ভালো লাগছিল। আর ওই যে আম্মু আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এরপর উঠে গিয়েছি নৌকাতে ম্যাডামদের সাথে, পিছে স্টুডেন্টরা। আমি এটা খুব ভয় পাই, তাও ম্যাডামদের সাথে উঠেছি, মাঝখানে বসেছি। প্রথমে তো আস্তে আস্তেই মানে করছিল, ভালোই লাগছিল, যেহেতু নিচে বসেছি মজাই লাগছিল, দোলনা দোলনা খাচ্ছি এরকম লাগছিল। বাট তারপরে শুরু হলো একদম স্পিড। মানে এই যে দেখেন এক একজনের অবস্থা, একদম এক একজন ভয়ে কি অবস্থা। সামনে এই বাচ্চাটা না অনেক ভয় পাচ্ছিল। প্রথমে একদম স্লো যাচ্ছিল, তখন কোনো কিছু হচ্ছিল না, বাট যেই একদম স্পিড করা স্টার্ট করেছে তখনই এই বাচ্চাটা লাইক একদম কান্না করে দিবে এরকম একটা সিচুয়েশন। আমরা তো পরে খেয়াল করেছি, জাস্ট ওর মুখের এক্সপ্রেশনগুলো দেখুন যে কীরকম ও করছে, মানে প্রচুর ভয় পাচ্ছিল। আর আমরা তো খুব এনজয় করছিলাম, হাসাহাসি করছিলাম, বুঝতেছিলাম না আমরা হচ্ছে বাচ্চা। তারপরে ওর চিল্লানো শুনে একটু স্লো করে দিয়েছে, বাট আবার যখন ফাস্ট করে দিয়েছে তখন বাচ্চাটা আবার ভয় পাচ্ছিল। কি একটা অবস্থা। এখান দিয়ে তো আমাদের ভালো লাগছিল, বাট বাচ্চাটার ওঠাটা একদমই ঠিক হয়নি। কিন্তু ও বেশি চাচ্ছিল যে এটা উঠবে, তো ম্যাডাম ওকে নিয়ে উঠেছে। বাট পরে দেখেছি ও খুব বেশি ভয় পাচ্ছে, কান্নাকাটি করছে। তারপরে ওর জন্য হচ্ছে একদম থামিয়ে দেয়, মানে আস্তে আস্তে স্লো করে দেয়, কজ হচ্ছে বাচ্চাটা খুবই কান্না করছিল। ওর জন্য আর বেশিক্ষণ হচ্ছে আমরা মানে রাইডটা এনজয় করতে পারলাম না। বাট কিছু করার নেই, কি করার, যেহেতু কান্নাকাটি করছিল বাচ্চাটা, এই জন্য রিস্ক নিতে চায় না। যেহেতু স্কুল থেকে একটা সুন্দর পিকনিক এসেছি, এখানে তো কোনো অ্যাক্সিডেন্ট না হয়, এই জন্য স্লো করে দিয়ে বাচ্চাটাকে নামিয়ে দিয়েছে। এবং আমরাও সবাই আস্তে আস্তে নেমে যাচ্ছি এখন। এরপরে আমরা হচ্ছে ভাবছিলাম এখন কোন রাইডে উঠবো বা কি করব। কিন্তু এখন যে রাইডগুলো বাকি সেই রাইডগুলো শুধু বাচ্চাদের জন্যই। মানে আমরা আর উঠতে পারবো না, একদম ছোট 3-4 বছরের বাচ্চা যারা ওরাই উঠতে পারবে। এই যে ওরা কত সুন্দর ঘুরছিল। একটা টাইমে আমিও এরকম ছোটোকালে শিশু পার্কে যেয়ে এগুলোতে উঠতাম। তারপরে এখানে দেখি সাইডে ওরা চিড়িয়াখানার মতো করে রেখেছে, ওরা আরও অনেক জায়গা বানাচ্ছে। তো এখানে হচ্ছে কিছু হরিণ, এখানে তারা চিড়িয়াখানার মতো শো করে রেখেছে। তারপরে আমরা ঘুরতে ঘুরতে একটু টায়ার্ড হয়ে যায়, দেন ক্ষুধাও লেগে যায়। তারপরে আম্মু এখানে আমাদের রেস্টুরেন্টে ফুচকা খাওয়াচ্ছিল। এটা হচ্ছে আমাদের বিল পে করতে হয়েছে। ফুচকা খাওয়া শেষ করে দেন এখানে আমার ছোট বোন হচ্ছে বোটিং করছিল। তারপরে এখানে দেখি মুড়ি ভর্তা বিক্রি করছে, তো দাঁড়িয়ে পড়লাম মুড়ি ভর্তা খাওয়ার জন্য। তো এখানে হচ্ছে এই যে এটা আমার আরবি ম্যাডাম, আমি তার কাছে আরবি শিখেছিলাম, বলেছিলাম যে তাকে নিয়ে একটু ভিডিও করছিলাম, একদম মেমোরিজ। সে আমারও ম্যাডাম, আর হচ্ছে আমার ছোটো বোনেরও স্কুলের ম্যাডাম এখন। তো এরপরে আমরা লটারি করেছিল, বাসের মধ্যে আমাদের লটারি দিয়েছিল, এখানে কিছু প্রাইজ আছে, তো আমরাও কিনেছিলাম, বাট আনফর্চুনেটলি পাইনি। এখানে হচ্ছে ম্যাম বলে দিচ্ছিল প্রাইজ।
4 নম্বর হচ্ছে একটা হট পট এবং 5 নম্বর হচ্ছে খুবই আকর্ষণীয় পুরস্কার, যে পাবে সে বাসায় গিয়ে দেখলে খুশি হয়ে যাবে। বুঝতে পারছেন? সেটা বলো না, সেটা গোপন, বলা যাবে না, গুপ্ত গুপ্ত। আসলে যার যার ব্যক্তিগত জিনিসপত্র আমরা নিজ দায়িত্বে নিয়ে আমরা পার্কের মেইন গেটে অবস্থান করব। তারপরে আমাদের দায়িত্বশীল টিচাররা আপনাদেরকে অটোতে উঠিয়ে দিবে, আমাদের গাড়ি পর্যন্ত চলে যাবে। এর সাথে সাথে আমরা অধ্যাপক আব্দুল মজিদ স্যারের যে বাগানবাড়ি আনন্দ পার্কে এসেছি। এরপর প্রোগ্রাম শেষ করে আমরা বের হয়ে গেলাম। এখন আমরা রওনা দিচ্ছি ঢাকায় আসার জন্য। তো এখন টিচার বলে দিয়েছে সবাইকে গেটে দাঁড়াতে, আর যার যার ফ্রেশ হওয়া দরকার তাদেরকে ওয়াশরুমে যাওয়ার জন্য বলে দিয়েছে যে 1-2 ঘন্টার মধ্যে তো আর ওয়াশরুমে যেতে পারবে না, বিকজ বাস আর থামাবে না। এরপর এখানে দাঁড়িয়ে ওদের হেড টিচার, দেন ম্যাডাম, আরও স্টুডেন্টরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু গল্প করছিলাম। প্রতি বছর যাব। আমার ছোট ভাই আছে, আমি গার্জিয়ান হিসেবে যাব। কি স্যার? ঠিক আছে ফ্যান্টাসিতে যাব। ছোট ভাইরা হলো এসএসসি থেকে দিতে পারো। তোমার পঞ্চম পুরস্কার, কিন্তু তোমার বক্সটা বড়, বুঝলাম না কি দিছে এটার ভিতরে। আমরা এখনই দেখতে চাই। এটা আমরা এখনই দেখতে চাই এর মধ্যে কি আছে। হ্যাঁ তাই তো, ফার্স্ট পুরস্কারের বক্সটা আবার ছোট। এই বলেছে না কি আছে, বুঝলাম না। না না, ওটা তো পঞ্চম পুরস্কার, তো বলে নাই কি আছে। ও হ্যাঁ তাই তো, পঞ্চম আমরা তো এখন নাই। দেখতে চাই, আমরা তো পরে জানবো না কি পাইছে। হ্যাঁ তাই তো, কিন্তু এটা হালকা মনে হচ্ছে। এটা ডিনোমিনেট আমি বলতে পারবে। কি আছে পরে বাসায় গিয়ে এসে অবাক হয়ে যাবে। হ্যাঁ তবে ফার্স্ট প্রাইজ হলো কুকার, এটা জানি। সেকেন্ড প্রাইজ হলো ইলেকট্রিক কেটলি, এই দুইটা আমি জানি। পরে যে আরো কিনলো না, তখন তার পাইলো না, না তার তো অনেক কিনছিল আরো। না আছে। এটা যেহেতু এটা পাতলা। জানো কি 21 আর 23 আমাদের মাঝখানে 22 পেয়েছে। 28 নাম্বারটা এর দিয়ে দিয়েছে, আলামিনরে দিয়ে দিয়েছে। 27 নাম্বার আমি পাবো, তুমি 28 নাও। আমি লাস্টেরটা পাবো, আমার পুরো শিওর আমি পাবো। আমার ভাগ্য লাস্টেরটাই, কিন্তু একের জন্য আমি একের জন্য এখানে সবাই এমনই, একের জন্য পায় নাই। সুন্দর। আমরা তো ভালোই লাগছে। আরো নানা স্যার দুইটা গিফট পেয়েছে। সবাই ফ্রেশ হয়ে তারপরে আমরা আস্তে আস্তে গেটের দিকে রওনা দিচ্ছিলাম। আর রাত্রেবেলাও আশেপাশে ভিউটা খুব সুন্দর ছিল। যদি রাত্রে এখানে স্টে করা যেত, এরকম কোনো ওয়ে থাকতো, তাহলে আসলে আমি আম্মুকে বলতাম যে আমরা থেকে যাই, কারণ লাইটিং দিয়ে পুরো বাগানটা, লেক পাড়টা খুব সুন্দর লাগছিল, অনেক ভালোই লাগছিল। এখানে হয়তো বা কিছুদিন পর থেকে থাকার ব্যবস্থাও করা হবে, নাইট স্টে করার জন্য এখানে অনেকগুলো বিল্ডিং দেখছিলাম বানাচ্ছিল। তো তারপরে আমরা বাসে চলে আসি এবং আমাদের বাস ছেড়ে দেয়। তো এইদিকে হচ্ছে এই যে সবাই খুব টায়ার্ড, সারাদিনের জার্নি করে, সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচানাচি করে, বাসের মধ্যে নাচানাচি করে সবাই খুব টায়ার্ড। এদিকে এই যে আম্মু ঘুমিয়ে পড়ছিল, আমিও ঘুমিয়ে পড়ছিলাম, ছোটো বোন ভিডিও করছিল। তারপরে দেখেন এই যে আমি আবার ভিডিও করছি, আম্মু একটু তাকানোর পরে আবার ঘুমিয়ে যাচ্ছে। আমি আম্মুকে আবার ডাকছি, আম্মু আম্মু আম্মু, দেখেন আম্মু পুরো ঘুমিয়ে গেছে। আমি আর ছোটো বোন মিলে আম্মুকে ডিস্টার্ব করছিলাম যে আম্মু এই যে আমাদের সাথে একটু ভিডিও করো। তারপর আম্মু একটু তাকিয়ে হাসলো, তারপরে আম্মু আবার ঘুমিয়ে গেল। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।